হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটার সাথে থাকো। আর তোমাদেরকে তো আগেও বলেছি ডেলি ভিডিও আমি দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আর যারা আমাকে আমাকে সব বন্ধুরাই, শুধু যারা বলবো না, তো সব বন্ধুরাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা। তো অনেক অনেক এই ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই আমার ভিডিওগুলো যখনই দিই না কেন তোমরা অবশ্যই দেখো। আর যারা এখনও আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। তোমরা তো জানো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এখানটায় আসতে পেরেছি, না হলে জানি না আজকে আমার ভিডিও কেউ দেখতো কি দেখতো না। তো চলো ভিডিওটা যে দেখে বুঝতেই পারছো। আর সকালবেলা তো প্রথম কথা আমি ভিডিও দিতে পারছি না, তো যাই হোক আমাকে যখন হোক একটা ভিডিও তুলতে হচ্ছে। তো এটা আমি রাত্রিবেলাই তুলেছি, কেন সারাদিনে কাজকর্ম করার পর রাত্রিবেলা যেটুকুনি সময় পাই চেষ্টা করি একটা অন্তত তোমাদের জন্য ভিডিও দেওয়ার, কিন্তু সব দিন হয়ে ওঠে না। বিশ্বাস করো, সারা দিনের খাটাখাটুনি করার পর মনে হয় রাত্রিবেলা মানে সন্ধে হওয়ার পর 9টা বাজলেই মনে হয় বিছনাটা ডাকছে। তো রান্না বান্না করার পর না আর ভালো লাগে না যে ভিডিও তুলি, তো তার জন্য আর ভিডিও তোলা হয় না। বিছনা মানে রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হয়, কেন ভোরবেলা আবার উঠতে হয়, যেহেতু আমাকে তোমার দাদা ভাইয়ের একটু কাজ করে দিতে হয়, যেতে হয় ও বাড়িতে। তো তার জন্যই আমি রাত্রিবেলাটা একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, কেন তাড়াতাড়ি একটু শুয়ে পড়লে না আমি সকালের দিকটায় একটু ভোরের দিকে তাড়াতাড়ি উঠতে পারবো। আর আগে বেলায় রান্না করতাম, অসুবিধা ছিল না, কিন্তু এখন ভোরবেলা মানে বিশেষ করে ভোরবেলা সব দিন রান্না হয়ে ওঠে না, কেন ভোরবেলা উঠতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো এক একদিন আমি ভাবি ভোরবেলায় রান্না করে নেবো। ভোরবেলা রান্না হয়ে গেলে কি হয়, অনেকটা সুবিধা হয়। সকালবেলা যে জলটা আসে সেই জলটাতেই আমার সব কাজ হয়ে যায়, চানও হয়ে যায়। আর সব কাজ সেরেই কাজে দিয়ে গেলে একটু সুবিধা হয়, যাতে আমি কাজ করে আর মানে এসে আমাকে ওখান থেকে কাজ করে এসে যেন এখানে না কাজ করতে হয়, সেটাই ভাবি যে যাতে ওখান থেকে কাজ করে এসে যাতে না আমাকে এখানে কাজ করতে হয়, তার জন্যই চেষ্টা করি ভোরবেলার দিকে ওঠার। তো চলো ভিডিওটাতে দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা তোমাদের সাথে কীরমভাবে শেয়ার করেছি। তো দরজাটা অনেকটাই নোংরা ছিল, তার জন্য পরিষ্কার করে নিলাম একটু, আর সেটাই পরিষ্কার করতে করতে তোমাদের সাথে ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করি। কেন অনেক দিন ধরেই তোমাদেরকে ভাবছি সব দিন মানে একই রকম তো ভিডিও দেয়া হয় না। আর কি বলো তো, তোমরা তো জানোই আমি ভাড়া ঘরে থাকি, তার জন্য বাইরের দিকের ভিডিওটা কমই শ্যুট করা হয়। তো যখন পারি তখন চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর দেখো আমি দরজাটা মুছে নিয়েছি, আর দরজাটা প্রায় মোছা হয় না, তো তার জন্য একটু নোংরা হয়ে আছে। আর নোংরা থাকলে কি হয় বলো তো, কাঠের মধ্যে না একটু পরিষ্কার করতে একটু অসুবিধা হয়, ভয় পায়। মানে কাঠের মধ্যে যে কাঠের যে চোঁচগুলো থাকে হাতে ফুটে যাওয়ারই একটু ভয় লাগে, এছাড়া আর কিছু না। তো চলো আজকের ভিডিওটা দেখে ভালোই লাগবে আশা করছি। তো অনেক দিন পর তোমাদের সামনে শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছিলাম, তো ভাবছি কেমন লাগবে জানি না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।